ইসলামের সাথে গাদ্দারি করি, আর নির্বাচনের রাতে ভেড়া বকরির দামে বিক্রি হয়ে যায়। ঘন্টা বিক্রি আপনার কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের রাতে বাঙালির দাম হয় 1000 টাকা 1200 টাকা। মানে এই দেশের মানুষের দামটা ভেড়া বকরির চেয়েও কমে যায়। ঠিক কিনা? কোথাও শুধু 500 টাকায় বিক্রি হচ্ছে, এটা তো পোল্ট্রি মুরগির দামে বিক্রি হয়। তার কারণ কি এত কম দামে বিক্রি হলাম কেন? তার কারণ আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, কিন্তু আমরা নিজেরা আমাদের দাম বুঝি না বলে কম দামে বিক্রি হই। ঠিক কিনা? আপনার দাম আপনাকে বুঝতে হবে। আপনি বিশ্ব জগতের শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদী বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। আপনার দাম কত বেশি জানেন? শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আপনার দাম বাড়ায় দিয়েছেন। কত? সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমরা সবার শেষে, কিন্তু হাসরে মিজানে জান্নাতে থাকবো সবার আগে। আল্লাহু আকবার। তোমরা পৃথিবীতে আখিরুন আস-সাবিকুনের মানে আল মুতাআখিরুন ফিদ দুনিয়া ওয়াল মুতাকাদ্দিমুন ইয়াওমাল আখিরাহ। তোমরা পৃথিবীতে আসার দিক দিয়ে সবার পরে আমাদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা 70টি জাতিকে সমাপ্ত করছেন, যেটা মিশকাত শরীফের শেষ হাদিস। আমরা এসেছি সবার পরে, কিন্তু আল্লাহর হাবিব আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা কাল কিয়ামতে মিজানের পাল্লায় হাসরে পুলসিরাতে জান্নাতে থাকবো সবার আগে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা এয়ারপোর্ট গিয়েছেন, বিমানবন্দর গেছেন? আরে ভাই, ট্রাভেল করতে না প্লেন দেখতে? অনেকে যায় প্লেন দেখতে, ডান কোনায় বাম কোনায় শুধু দৌড়ায় সারাক্ষণ, একটু প্লেনের লেন্স পাখা এগুলো দেখা যায় কিনা। এই জন্য না, আমি বলছি যে ট্রাভেলিং করতে বিদেশ গেছেন না? হ্যাঁ, নিয়ম কি? যারা প্লেনে উঠবে, ইকোনমিক ক্লাসের যাত্রী যারা, তারা সবার আগে এয়ারপোর্টে যায়। কমসে কম তাদের 3 ঘন্টা আগে যেতে হয়। কয় ঘন্টা? এখন তো করোনা, এখন যেতে হয় 6 ঘন্টা আগে। এই গরিব মানুষগুলো ইকোনমিক ক্লাসের যাত্রী একদম সাধারণ, এরা যে কি করবে 6 ঘন্টা আগে বসে বসে? আমাদের এয়ারপোর্টে মশা বেশি, এই মশাগুলো বসে বসে মারে, কাজ তো আর নাই। আপনি জানেন পৃথিবীর কোন রাজধানীর এয়ারপোর্টে এত মশা নাই বাংলাদেশের বিমানবন্দরে যত মশা। এর জন্য উচ্চ আদালত রুল জারি করছে, আদালত, যে ঢাকা বিমানবন্দরকে মশা মুক্ত করা হবে। চিন্তা করছে? আরে উন্নতি তো একেই বলে। আমি মনে করি উচ্চ আদালতের উচিত নারায়ণগঞ্জের ব্যাপারে রুল জারি করা, যে নারায়ণগঞ্জকে মশা মুক্ত করা। নারায়ণগঞ্জ মশা বেশি, এত কোটি কোটি টাকা খরচ করে সিটি কর্পোরেশন নির্বাচন হয়, আমরা মশার কামড় থেকে বাঁচি না। এই নির্বাচন দিয়ে লাভ কি? এই সিটি কর্পোরেশন দিয়ে লাভ কি? মশা বেশি না? না, আপনাদের মশা কামড় দেয় না? অনেক বেশি নারায়ণগঞ্জ। আর নারায়ণগঞ্জের মশাগুলো আমি দেখছি টেরোরিস্ট, সন্ত্রাসী। শিক্ষিত মশা না, টেরোরিস্ট মশা। না, ফ্যান্টান দিও না, সন্ত্রাসী মশা। এটা ওই যে একটা কথা আছে না, সোহবতে সালে তোরা সালে তোরা, সোহবতে তালে তোরা তালে তো। সন্ত্রাসীদের সোহবতে মশা সন্ত্রাসী হয়ে গেছে। বুঝো কথা? আকাল মানতিনি সারাইকা। ইকোনমিক ক্লাসের যাত্রীরা বসে বসে মশা মারে। প্লেন ছাড়ার 1 ঘন্টা আগে ঢুকে বিজনেস ক্লাস, এরা পয়সা অভাব। প্লেন ছাড়ার আধা ঘন্টা আগে ঢুকে ভিভিআইপি যারা, মন্ত্রী এমপি। প্লেন যখন সিঁড়ি লাগে বাই টিউব, যেটাই কম, প্রথম প্লেনে ঢুকবে কারা?
ভিআইপি, তারপর বিজনেস ক্লাস, তারপর বেচারা কাঙ্গালের দল ইকোনমিক ক্লাস। ঠিক কিনা? এয়ারপোর্টে আসছে ইকোনমিক ক্লাস আগে, ঢুকতেছে সবার পরে। আল্লাহ হাবিবের হাদিসের অর্থ হলো নাহনুল আখিরুনাস সাবিকুনের অর্থ আমার উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে এসেছে সবার পরে, কিন্তু আখিরাতে মিজানের পাল্লায় কাউসারে পুলসিরাতে জান্নাতে থাকবে প্রথম কাতারে। এত দাম আমাদের, এত মূল্য আমাদের। সুবহানাল্লাহ। এই মূল্য না বুঝার কারণে আমরা ইমানের দাম জানি না, ইসলামের দাম জানি না। আমরা কাফের মুশরিকের সাথে আপোষ করি, ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি, আর সামান্য পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া। ঠিক না বলেন? আর হলো আমি যতটুকু আলোচনা করলাম এখান থেকে মেসেজ কি বার্তা নিয়ে বাড়ি যাবেন বলে দেই, কথা বলে দিচ্ছি। আমার দেশের নেতাদের একটা স্লোগান আছে, ডায়লগ, ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দল থেকে দেশ বড়। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। দেশ এত বড় যে দেশের স্বার্থ বিক্রি করতে ওনারা দিল্লিতে, তেল আবিবে, লন্ডনে, নিউ ইয়র্কে বসতে প্রস্তুত আছে। দেশ যা গোল্লায় ওনাদের স্বার্থ ঠিকঠাক। ঠিক কিনা? কিন্তু ডায়লগটা কি? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে। এই ডায়লগ ঠিক আছে, তবে আমার দুইটা শব্দ যোগ করতে হবে, নতুন ডায়লগ। আমি বলবো আজকে যতটুকু আলোচনা করেছি তার মেসেজ দিচ্ছি তোমাদেরকে এটাই, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়, ইসলাম আমি ইসলামের স্বার্থ রক্ষায় আমাদের মুশরিকের সাথে আদেশ করব। মনে থাকবে আমরা ইসলাম ও ইমানের স্বার্থে কারোর সাথে আপোষ করব, কারণ আমরা শ্রেষ্ঠ জাতি, খায়ের উম্মাত। কাজ বলে সৎ কাজে আদেশ করবে তোমরা, অসৎ কাজে বাধা দিবে। এটা করেন আপনারা? চেষ্টাও তো করেন না। আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে চেষ্টাও করেন না। এটা একটু বুঝেন ভালো করে। সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নিষেধকে ফরজ করে দিয়েছেন। এটা তিনটা স্তর আর তিনটা শ্রেণী আছে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার শ্রেণী তিনটা, স্তর তিনটা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আর যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, তাদের শ্রেণী তিনটা। কয়টা স্তর? কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, স্তর কয়টা? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। কাজ করবে কয়টা শ্রেণী? শাসক, আলেম, জনগণ। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, ফাতাওয়া আলমগীরি, যেটাকে ফাতাওয়া হিন্দিয়া বলেছিলেন, সেখানে বক্তব্যটা এসেছে। আমি রিওয়ায়াত বিল আলফাজ না করে রিওয়ায়াত বিল মানা করে দিচ্ছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমার বিল ইয়াদি